আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত ঘাঁটিটি ফেরত পাওয়া জরুরি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলায় এটি প্রধান হাতিয়ার। ট্রাম্প সম্প্রতি লন্ডনে সাংবাদিকদের বলেন, বাগরাম ফেরত আনার চেষ্টা চলছে তালেবানের সম্মতিতেই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে তিনি লেখেন, যদি যুক্তরাষ্ট্রের হাতে ঘাঁটিটি ফেরত না আসে তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তালেবান সরকার অবশ্য এই দাবি সরাসরি নাকচ করেছে। তাদের প্রতিরক্ষা প্রধান ফাসিহ উদ্দিন ফিতরাত জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগরামের ইতিহাস দীর্ঘ। 50-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ঘাঁটিটি গড়ে তোলে। পরে মার্কিন সেনারা একে রূপ দেয় এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে। 20 বছর ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক কেন্দ্র ছিল এটি। এখান থেকেই পরিচালিত হয়েছে তালেবান, আল কায়দা এবং আইএস বিরোধী বহু অভিযান। 77 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাগরামে আছে 2টি রানওয়ে, যার একটি বিশ্বের অন্যতম দীর্ঘ। B-52 বোমারু থেকে শুরু করে যে কোনো ভারী বিমান সহজেই ওঠানামা করতে পারে এখানে। আধুনিক হাসপাতাল, জ্বালানি ডিপো, কমান্ড সেন্টার, এমনকি একটি কুখ্যাত কারাগারও ছিল এই ঘাঁটিতে। ভূরাজনীতির দিক থেকেও বাগরাম অমূল্য সম্পদ। মাত্র 1 ঘন্টার দূরত্বে চীনের শিনজিয়ান, হাতের নাগালে পাকিস্তান, ভারত ও ইরান। মধ্য এশিয়ার খনিজ সম্পদ আর নতুন বাণিজ্যিক করিডোরগুলোর উপরও ঘাঁটিটির মাধ্যমে নজরদারি করা সম্ভব। বিশ্লেষকদের মতে, বাগরাম ফেরত পেলে শুধু সামরিক সুবিধাই নয়, ওয়াশিংটন ইউরেশিয়ার ভূরাজনৈতিক দাবার ছকেও শক্ত অবস্থান নিতে পারবে। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, বাগরাম যুক্তরাষ্ট্রের হাতে ফিরতেই হবে। পতাকা প্রহরী, বাংলাদেশ।